আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সো আজকে কথা বলতে আসছি গ্রিক সাইপ্রাস নিয়ে। আমরা আসলে অনেকে অনেক বেশি কনফিউজ যে এখানে এসে আমরা আসলে লাইফ সেটেল করতে পারবো কিনা বা আদৌ আমরা আমাদের ফিউচার এখানে ব্রাইট কিনা। প্রথম কথা হচ্ছে, প্রথম নিউজ হচ্ছে গিয়ে আমি ডিসপ্লেতে একটা স্ক্রিনশট শেয়ার করতেছি। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অলরেডি ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে এটা 2026-এ এটা হচ্ছে সেনজেনের আওতাভুক্ত হবে। আপনারা জানেন কিনা আমি জানি না। কিছুদিন আগে যখন রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয় তখন কিন্তু গ্রিক সাইপ্রাসেরও সেনজেনে ঢোকার একটা বড় রকমের একটা আভাস ছিল, বাট পলিটিক্যাল ইস্যুর কারণে সেটা সম্ভব হয় নাই। বাট নেক্সট 2026-এ বিকজ জার্মানিও চাচ্ছে, তারপর গ্রিক সাইপ্রাস আশেপাশের যে দেশগুলো আছে তারাও চাচ্ছে যে সাইপ্রাস সেনজেনে আওতাভুক্ত হোক। এখন আসেন হচ্ছে আপনার কি আসলে কি এখানে আসা উচিত না আসা উচিত না। ভাই শুনেন, বাংলাদেশে যারা হচ্ছে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে আপনি দেখেন, নর্থ সাউথ বলেন, এশিয়া প্যাসিফিক বলেন, ব্রাক বলেন, ড্যাফোডিল বলেন, এগুলোতে আপনি যে কোনো একটা প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করেন আপনার 4 থেকে 5 লাখ টাকা মিনিমাম, 6-7 লাখ টাকার মতোও লাগে। মাস শেষে যখন আপনাকে টিউশন একটা ফিস দেওয়া লাগে বা যখন একটা সেমিস্টার আসে, যখন আপনার একটা পেমেন্ট দেওয়া লাগে, তখন কলিজাটা ফেটে যায়। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো আমি জানি, আমি এশিয়া প্যাসিফিক থেকে পড়াশোনা করেছি। সো এই টাকা দিয়ে যদি আপনি বাইরের দেশে কোনো একটা দেশ থেকে আপনি একটা ডিগ্রি নেন, এটা আপনার জন্য কি বলবো, মানে ভালো একটা হচ্ছে আপনার ফিউচারের জন্য ভালো একটা কাজ করবে। আপনি বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কখনোই হচ্ছে গিয়ে আপনি একটা জব করে মাসে 1,80,000 টাকা নিজের জন্য সেভ করতে পারবেন না। কিন্তু আপনি যদি সেই সেম পড়াশোনা যদি একটা বাইরের কান্ট্রি থেকে করেন এবং পড়াশোনার পাশাপাশি যদি আপনি 80,000 1 লাখ টাকা নিজের জন্য সেভ করতে পারেন, এটা আমি বলবো আপনাদের জন্য গুড অ্যাডভান্টেজ। আমি কাউকে সাজেস্ট করবো না, যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পান, লাইক আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, হ্যাঁ এগুলোতে আপনি যদি চান্স পান, আমি বলবো যে আপনি ওইখান থেকে পড়াশোনা শেষ করেন। যদি আপনি একটু লো লেভেলের স্টুডেন্ট হন বা আপনি কোনো জায়গায় চান্স পান নাই, তাহলে আমি বলবো যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, আপনি এখানে অ্যাপ্লিকেশন করে এখানে চলে আসুন। আরেকটা কথা, আমি দেখলাম যে অনেক স্টুডেন্ট হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে পড়াশোনা করতে যায়, অনেক দেখলাম যে মালয়েশিয়া থেকে পড়াশোনা করতে যায়। আপনারা ইন্ডিয়া এবং মালয়েশিয়া কেন চুজ করেন আমি বুঝি না। কারণ মালয়েশিয়াতে হচ্ছে গিয়ে আমি যতটুকু জানি যে ওইখানে পুলিশগুলো অনেক ক্রাইসিস করে, হ্যাঁ আপনার কার্ড দেখতে চায়, তারপর হচ্ছে গিয়ে মানে মানে শুধু শুধু হয়রানি করে। আর ওইখানে ভালো রকমের একটা স্যালারি পাইতে অনেক বেশি টাফ। আর ইন্ডিয়াতেও তো আমি বলবো যে ইন্ডিয়াতে তো কাজ করে নিজের টিউশন ফিস বা খরচ চালানো অনেক টাফ, কারণ ইন্ডিয়া তো আহামরি বাংলাদেশ থেকে অত বেশি হাই রেঞ্জের কান্ট্রি না। হ্যাঁ ওইখানে আপনি জব করতে পারেন বাট আহামরি না। বাট আমার সাজেশন থাকবে যারা হচ্ছে চাচ্ছেন যে একটা কান্ট্রিতে এসে সেটেল হতে, হ্যাঁ আপনি এখানে ট্রাই করেন। আরেকটা বিষয়, অনেকের আইএলসে হচ্ছে 4.5, 5.5, হ্যাঁ 6, 4 এরকম আছে। আপনি অনেক বড় ড্রিম নিয়ে আসছেন যে আপনার ভালো একটা রেজাল্ট থাকবে আইএলসে, বাট আপনার রেজাল্টটা ভালো করতে পারেন না, এই জন্য আপনি আপসেট। অনেকগুলো কান্ট্রিতে আবেদন করেছেন, রিজেক্ট খেয়েছেন। আমি বলবো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আপনি অন্য কান্ট্রিতে করতে পারেন না, এখানে করেন। আপনি এখানে একবার চলে আসেন, দেখবেন এখানে আসার পরে আপনি একবারে খুব সুন্দরভাবে হচ্ছে আপনি আপনার লাইফটা লিড করতে পারবেন। এখন আসেন যে আসলে আমরা যারা বিভিন্ন কান্ট্রি থেকে রিজেক্ট খেয়েছি, আমরা কি এখানে আসা দরকার কিনা। আমি বলবো যে যারা অন্যান্য কান্ট্রি থেকে রিজেক্ট খেয়েছেন আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখান থেকে আপনারা ইতালি বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য আপনি চাইলে ট্যুরিস্ট ভিসা আবেদন করতে পারবেন, চাইলে হচ্ছে আপনি কাজের ভিসা আবেদন করতে পারবেন, চাইলে আপনি আবার স্টুডেন্ট ভিসায় ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। সো অনেক ধরনের অপরচুনিটি। ইভেন কিছু ইউনিভার্সিটি বা কলেজ ওরা হচ্ছে ইরেসমাস প্রোগ্রামে বিভিন্ন কান্ট্রিতে স্টুডেন্ট পাঠায়, লাইক হচ্ছে আপনার নেদারল্যান্ড, ইতালি, হ্যাঁ সুইজারল্যান্ড, এগুলোতে ওরা আবার কিন্তু এটা অফার লেটারে মেনশনও করে দেয়। সো আমি মনে করবো যে এটাও হচ্ছে বেস্ট অপশন যারা চাচ্ছেন যে আসার জন্য। আর আরেকটা বিষয়, যারা এখানে মেন বিষয়টা হচ্ছে কি এখানে আসার জন্য আইএলস লাগে। সো যারা আইএলস নিয়ে আসলে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো এটা আহামরি কিচ্ছু না। আপনি যদি কিছু নাও পারেন, আপনি যদি বেসিক ভালো থাকে, তাও আপনি হচ্ছে 4 পেয়ে যাবেন। আমি আমার এক ভাইরে জানি, উনি ওনার নিজের নামটাও যদি আমি বলি যে ভাই আপনি ইংলিশে ভালোভাবে উচ্চারণ করেন ফ্লুয়েন্সভাবে, উনি সেটাও পারবে না। যদি বলি যে নিজের সম্পর্কে বলেন, সেটাও পারবে না। ওই লোকে হচ্ছে গিয়ে 4 পেয়েছে, স্পিকিংয়ে 3.5 পেয়েছে, কিন্তু তাও ইউনিভার্সিটি তারা অ্যাকসেপ্ট করছে। সো উনি এখন যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে। সো আমি বলবো যে টাইম ওয়েস্ট না করে আবেদন করে ফেলেন, আবেদন করে চলে যান। আর আমরা হচ্ছে কিছু ইউনিভার্সিটির সাথে কাজ করতেছি, ইউনিভার্সিটি এবং কলেজ, যারা হচ্ছে গিয়ে আপনার সব রকম সুবিধা দিচ্ছে। এবং আমাদের 3টা ট্রাভেল এজেন্সি,
একটা হচ্ছে নরসিংদীতে, একটা সিলেটে, আর একটা হচ্ছে ঢাকাতে আমাদের মেইন ব্রাঞ্চ। সো আপনারা কেউ চাইলে যদি কোনো রকম হেল্প লাগে, যে চাচ্ছেন যে আমাদের মাধ্যমে কাজ করাবেন, আমরা হচ্ছে আইএলসের জন্য হচ্ছে আমরা ফুল টাকা পেমেন্ট করব। মানে আইএলসের আপনার কোনো টাকাই দেওয়া লাগবে না, ফুল টাকা আমরা দিব, আপনি জাস্ট পরীক্ষা দিবেন। ইভেন আপনার মেডিকেল টাকা দেওয়া লাগবে না, আপনার ডকুমেন্ট লিগ্যালাইজেশনের জন্য যে টাকা সেটাও দেওয়া লাগবে না, ইভেন ডকুমেন্টগুলো যখন কুরিয়ার করা লাগে সেটাও আপনার দেওয়া লাগবে না। এখানে প্রায় 25,000 টাকা প্লাস 30-40,000 টাকা এখানেই খরচ হয়ে যায়, মানে আপনি যদি হিসাব করেন আর কি। তো এই টাকাটা এখন আমরা স্টুডেন্টদের জন্য প্রোভাইড করতেছি। আর A to Z সব সাপোর্ট তো পাবেন। আমরা ভিসার জন্য কোনো রকম কোনো ফিস নিচ্ছি না, বিফোর ভিসা আফটার ভিসা কোনো পেমেন্ট নাই। আপনি মাদ্রাসা স্টুডেন্ট হন, আপনি ডিপ্লোমা স্টুডেন্ট হন, আপনি টাইম ওয়েস্ট করেন না ভাই, সুযোগ সবসময় আসে না। এখন ভালো একটা সুযোগ আছে, সুযোগটা কাজে লাগান। আর অনেকেরই হচ্ছে পার্সোনাল অনেক ধরনের অপিনিয়ন থাকে, আমার কথায় হয়তো ভুল থাকতেই পারে, বা আমি হয়তো কোনো কিছু মিসিং করতে পারি। সো আপনারা যারা আমার থেকে ভালো বেটার জানেন, বা আপনাদের আরও বেশি বেটার আইডিয়া আছে, আপনারা আপনাদের অপিনিয়নগুলো শেয়ার করতে পারেন। তো এই হলো আজকের মতো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমি তো আছি, বড় ভাই, সরি ছোট ভাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, টেক কেয়ার ইয়োরসেলফ।